আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে থাকবে যে গত ক্লাসে লিসন 1 থেকে আমি তোমাদেরকে এই টেক্সটটি আলোচনা করে শুনিয়েছিলাম, যেখানে মিসেস রেহানা নামে একজন ইংলিশ টিচার তিনি তার শিক্ষার্থীদেরকে ক্লাসে বুঝিয়ে দিচ্ছেন গুড ফুড বা ভালো খাবার সম্পর্কে। আমরা নিচে একটি টেক্সট পড়েছিলাম, এখান থেকেই মূলত আমরা ভালো খাবার কাকে বলে এবং আমাদের স্বাস্থ্যের জন্য ভালো খাবারের গুরুত্ব কী, কেন আমরা ভালো খাবার খাবো, কী পরিমাণে খেতে হবে, এই বিষয়গুলো আমরা এখান থেকে জেনেছিলাম। তো আজকে আমরা ঠিক তার পরবর্তী যেই কাজটি রয়েছে 14 নম্বর পৃষ্ঠায় বি নম্বর যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিতে চলে আসবো। এখানে তোমরা কিছু কোশ্চেন পাবে 1 2 3 4 5, মোট 5টি কোশ্চেন এখানে দেওয়া রয়েছে। এই 5টি কোশ্চেন আমাদেরকে এর আগে আমরা যে টেক্সটটি পড়েছিলাম গুড ফুড সম্পর্কে, সেই টেক্সট থেকে করা হয়েছে। তো এই 5টি প্রশ্নের উত্তর এখন আমরা লিখব। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে এই 5টি প্রশ্নের উত্তর লিখতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 8-এর ইংলিশ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন ইউনিট 2 গুড ফুড, ফুড অ্যান্ড নিউট্রিশন এবং লিসন 1 যার নাম হচ্ছে গুড ফুড। তো প্রশ্নগুলো আমরা দেখে নিচ্ছি। প্রথম প্রশ্ন যেখানে জানতে চাওয়া হয়েছে হোয়াট ইজ মিস রেহানা টকিং অ্যাবাউট। মিস রেহানা তিনি কি নিয়ে কথা বলছেন? তো আমরা অ্যান্সারে লিখতে পারি যে মিস রেহানা ইজ টকিং অ্যাবাউট ফুড অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ফর আওয়ার বডি। তিনি কথা বলছেন খাবার সম্পর্কে এবং আমাদের শরীরে এর গুরুত্ব কী তা নিয়ে তিনি কথা বলছেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওয়াই ডু উই ইট ফুড, আমরা কেন খাবার খাই? তো এই প্রশ্নের উত্তরটিও আমরা খুব সহজভাবে লিখব। দেখো আমি লিখেছি যে উই ইট ফুড বিকজ ইট ইজ এসেনশিয়াল ফর আওয়ার বডি। আমরা খাবার খাই কারণ এটা আমাদের শরীরের জন্য এসেনশিয়াল বা প্রয়োজনীয়। It helps us grow properly, stay healthy and have energy for daily activities. এটা আমাদেরকে সঠিকভাবে বেড়ে ওঠার জন্য সাহায্য করে, স্টে হেলদি স্বাস্থ্যবান রাখতে, অ্যান্ড হ্যাভ এনার্জি ফর ডেইলি অ্যাক্টিভিটিস এবং প্রতিদিনের কাজকর্ম করার জন্য যে শক্তি প্রয়োজন, যেই এনার্জি প্রয়োজন সেটার যোগান দিতে এই খাবার সাহায্য করে। আর এভাবে আমরা এই অ্যান্সারটি লিখতে পারি। দেখো 3 নম্বর বলা হয়েছে হোয়াট ইজ মিট বাই নিউট্রিশিয়াস ফুড, পুষ্টিকর খাবার বলতে কি বোঝায়? তো আমরা এই পুষ্টিকর খাবার বলতে কি বোঝায় তার উত্তরটি এভাবে লিখব যে নিউট্রিশিয়াস ফুড মিনস ফুড দ্যাট কন্টেন্স ন্যাচারাল সাবস্টেন্সেস নেসেসারি ফর বডিজ গ্রোথ অ্যান্ড গুড হেলথ। নিউট্রিশিয়াস ফুড বা পুষ্টিকর খাবার বলতে ওই ধরনের খাবারকে বোঝায় যার মধ্যে রয়েছে ন্যাচারাল সাবস্টেন্সেস, অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক পদার্থ রয়েছে বা বিভিন্ন প্রাকৃতিক উপাদান রয়েছে যেগুলো কিনা প্রয়োজনীয়, নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়, ফর দ্য বডিজ গ্রোথ অ্যান্ড গুড হেলথ, অর্থাৎ শরীরের বৃদ্ধির জন্য এবং সুস্বাস্থ্যের জন্য যেই সকল প্রাকৃতিক উপাদানগুলো প্রয়োজন, সেই সকল প্রাকৃতিক উপাদানগুলো যেই খাবারের মধ্যে রয়েছে সেগুলোকে নিউট্রিশিয়াস ফুড বা পুষ্টিকর খাবার বলে। আমাদের 4 নম্বর প্রশ্ন জানতে চাওয়া হয়েছে হাউ মাচ ফুড ডাজ এ পারসন নিড টু ইট এ ডে। একজন ব্যক্তির বা একজন মানুষের কি পরিমাণ খাবার একদিনে খাওয়া উচিত, বা দিনে একজন ব্যক্তির কি পরিমাণ খাবার খাওয়া উচিত? তো আমরা দেখো অ্যান্সারটি এভাবে লিখতে পারি যে এ পারসন নিডস টু ইট অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট দেয়ার বডি রিকোয়ার্স। একজন ব্যক্তির শুধুমাত্র নির্দিষ্ট পরিমাণে খাবার খাওয়া উচিত যা তার শরীরের জন্য প্রয়োজন। ইটিং টু মাচ ইভেন ইফ দ্য ফুড ইজ গুড ইজ আনহেলদি। প্রচুর পরিমাণে খাওয়া যদিও সেই খাবারটি ভালো কিন্তু তারপরেও সেটি কিন্তু আনহেলদি বা অস্বাস্থ্যকর। এবার আমরা সর্বশেষ যে প্রশ্নটি সেটি নিয়ে আলোচনা করব। দেখো 5-এ জানতে চাওয়া হয়েছে ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, প্রত্যেকেরই কি একই পরিমাণে খাবার প্রয়োজন? ওয়াই, কেন? দেখো এখানে বলা হয়েছে যে সকল মানুষেরই কি ঠিক একই পরিমাণে খাবার খাওয়া উচিত বা খাবার খাওয়ার প্রয়োজন রয়েছে? তো তুমি যদি হ্যাঁ বলো তাহলে তার পিছনে কারণ কি, যদি না বলো তাহলে তার পিছনেই বা কারণ কি? তো আমরা এখানে লিখে দেব নো, যে সকলেরই একই পরিমাণে খাবার খাওয়া উচিত নয় বা প্রয়োজন নেই। নো, এভরিওয়ান ডাজ নট নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড। দেখো বলা হয়েছে যে প্রত্যেকেরই একই পরিমাণে খাবার খাওয়ার প্রয়োজন নেই। দ্য রিকোয়ার্ড কোয়ান্টিটি অফ ফুড ডিপেন্ডস অন এ পারসনস গ্রোথ, ফিজিক্যাল স্ট্রাকচার অ্যান্ড নিডস। দেখো এখানে বলা হয়েছে যে ঠিক কোন ক্ষেত্রে তিনি কি পরিমাণ খাবার খাবেন। দ্য রিকোয়ার্ড কোয়ান্টিটি অর্থাৎ প্রয়োজনীয় যে পরিমাণটা রয়েছে সেই খাবারের তা নির্ভর করে, ডিপেন্ডস তা নির্ভর করে অন এ পারসন
গ্রোথ অর্থাৎ একজন ব্যক্তির যে বৃদ্ধি রয়েছে তার উপর, ফিজিক্যাল স্ট্রাকচার তার শারীরিক যে গঠন রয়েছে তার উপর, অ্যান্ড নিডস এবং প্রয়োজনের উপর। এই সকল বিষয়ের উপর নির্ভর করে একজন ব্যক্তি কি পরিমাণে খাবার খাবে বা খাওয়া উচিত তা নির্ধারণ করা উচিত। তো শিক্ষার্থীরা, আমরা এখান থেকে দেখে নিলাম 5টি প্রশ্নের উত্তর। যেই 5টি প্রশ্ন করা হয়েছে গুড ফুড সংক্রান্ত যে প্যাসেজটি এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম সেই প্যাসেজ থেকে। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী যে অ্যাক্টিভিটি সি নম্বর, এই অ্যাক্টিভিটিতে। এখানে আমাদেরকে কিছু সেন্টেন্স কমপ্লিট করতে হবে। তো এই কাজটি তোমরা কিভাবে করবে তা আমি এর পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।